নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। ভিনদেশী বাঙালি কন্যাতে সকলকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। ভালো লাগলে সঙ্গে থাকবেন। আমি এখন চলে যাচ্ছি দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল, মালদা টাউন, ওয়েস্ট বেঙ্গল। আপনারা যারা আমার সঙ্গে যুক্ত আছেন তারা জানেন যে আমরা মালদায় শিফট হয়েছি। তো শিফট হয়েছি মানে সমস্ত জিনিসপত্র শিফট করার সঙ্গে সঙ্গে তো মেয়েকে স্কুলে ভর্তি করাও একটা বিশাল বড় চাপ ছিল। তো সেই অ্যাডমিশানটা তো তার হয়ে গেছে, কোন স্কুলে ভর্তি করব বলে প্রচণ্ড টেনশানে ছিলাম। তবে ও ছোটো থেকে সিবিএসসি বোর্ডে পড়ে এসছে, তো যার কারণে ওকে সিবিএসসিতেই করার ইচ্ছে ছিল। আর আমাদের মালদা টাউনে সিবিএসসি বোর্ডের যেগুলো স্কুল রয়েছে তার মধ্যে কিন্তু দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল একটা অন্যতম। তো আমাদের বাড়ি থেকে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলটা অনেকটাই কাছে, তো যার কারণে আমাদের ডিসিশানটা নেওয়া হয় যে আমরা আমার মেয়ের অ্যাডমিশানটা এই স্কুলেই করব বলে। তো সেই রীতিমতো আমরা এই স্কুলে ওর অ্যাডমিশানটা করে দিয়েছি কিছুদিন আগেই। তবে উইন্টার ভ্যাকেশান চলছিল বলে তার স্কুলটা সে আজ যাচ্ছে। আজ 3 জানুয়ারি, সে আজ প্রথম স্কুলে যাচ্ছে। আমি কথা বলতে বলতে কিন্তু স্কুলে পৌঁছেও গেছি। এইটা হলো স্কুলটা, নতুন ওপেন হয়েছে মালদাতে। দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের তো অনেকগুলোই ব্রাঞ্চ আছে, আপনারা অনেকেই জানেন। সব জায়গাতেই আপনি পেয়ে যাবেন দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল। তো আমাদের মালদা টাউনে কিন্তু এটা খুব বেশি দিন হলো ওপেন হয়নি। তো যার কারণে এখানে স্টুডেন্টও অনেক কম, আর অনেকটা লেন্দি কম বলেই আমার মনে হলো যে আমার মেয়ে যেহেতু ছোটো থেকে বাইরে পড়াশোনা করেছে, ওয়েস্ট বেঙ্গলের কালচারটা তার খুব একটা জানা নেই। তো ও যত কমের মধ্যে থাকবে তত ভালো করে শিখতে পারবে, সেই জন্যই। আর আমাদের বাড়ির কাছাকাছি, তো এখানে ও ভর্তি হলে আমাদের টেনশানটা একটু কম থাকবে। কোনো কিছু দরকার পড়লে আমরা খুব চটজলদি স্কুলে পৌঁছে যেতে পারবো। তবে স্কুলটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। তো এখনও আমার মেয়ের ইউনিফর্ম দেয়নি, ভর্তি পর্বটা জাস্ট শুরু হয়েছে, স্কুল বন্ধ ছিল আর একদম লাস্টের মুহূর্ত, তো সেই জন্য আমরা স্কুলে আসার পরেই কিন্তু অ্যাসেম্বলি টাইম ছিল। তো এই নিচে দেখুন অ্যাসেম্বলি হচ্ছে, প্রত্যেকটা স্কুলেই অ্যাসেম্বলিটা অনেকটা গুরুত্বপূর্ণ, তো সেইভাবে স্কুলেও গুরুত্বপূর্ণ। আর ছুটির পর প্রথম স্কুল ওপেনিং হয়েছে, যার কারণে দেখুন স্টুডেন্ট কিন্তু অনেক কম। আর ঠান্ডাটাও অতিরিক্ত ছিল, আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রায় 10টা বাজে, অথচ বাইরে কত কুয়াশা। তো কদিন তো প্রচণ্ডই ঠান্ডা ছিল। তো এই রকমভাবেই স্কুলটা আছে, এরকমভাবে অ্যাসেম্বলি হয়। ভেতরটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ সেটা তো অ্যালাউ নেই। তবে বাকি বাইরে থেকে আমার তো বেশ ভালোই লাগলো, খুব একটা খারাপ লাগেনি। এখন আমার মেয়ে কন্টিনিউটি করলে আরও ভালো করে এই স্কুলে রিভিউ আমি দিতে পারবো। তো আমার মেয়ের জন্য একদম নতুন একটা পরিবেশ, নতুন একটা পড়াশোনা, সব কিছুই। যেহেতু ও ওড়িশাতে ছিল, ও ওড়িশার কালচারটা ধরে নিয়েছিল, ওখানকার পড়াশোনা, ওখানকার সমস্ত কিছু। ও নিজের স্কুলকে তো ভালোই মিস করছে, করবেই। তবে যাই হোক, নতুন স্কুলেও ওকে মানিয়ে নিতে হবে। তো এইভাবেই ওর প্রথম দিনটা শুরু হয়েছিল। এখন সে কন্টিনিউটি স্কুল যাচ্ছে, আর তার এই নতুন যাত্রায় কিন্তু আপনাদের আশীর্বাদ অনেকটাই প্রাপ্য। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের সকলের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আমার মেয়েকে সকলে আশীর্বাদ করবেন। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।